হুম। ও ফয়েজ লেক চট্টগ্রামের পাহাড়তলি এলাকায় অবস্থিত একটি কৃত্রিম হ্রদ। এটি 1924 সালে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে খনন করা হয় এবং সে সময় পাহাড়তলি লেক হিসাবে পরিচিত ছিল। পরবর্তীতে ইংরেজ রেল প্রকৌশলী ফয়ের নাম অনুসারে ফয়েজ লেক নামকরণ করা হয়। হ্রদটি তৈরির উদ্দেশ্য ছিল রেল কলোনিতে বসবাসকারী লোকদের নিকট পানি পৌঁছানো। বর্তমানে এটি বাংলাদেশের রেলওয়ের মালিকানাধীনভুক্ত। বেশ বড় মাপের 336 একর জমির উপর এই হ্রদটি পাহাড়ের এক শীর্ষ থেকে আরেক শীর্ষের মধ্যবর্তী একটি সংকীর্ণ উপত্যকায় আড়াআড়িভাবে বাঁধ নির্মাণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। বাঁধটি চট্টগ্রাম শহরের উত্তর দিকের পাহাড় শ্রেণীর থেকে নেমে আসা পানির প্রবাহের দিক পরিবর্তনের মাধ্যমে এই লেকটিকে সৃষ্টি করেছে। ভূতাত্ত্বিকভাবে এইসব পাহাড়ের শ্রেণী টুপিটিলা স্তর সমষ্টির শিলা দ্বারা গঠিত। আমরা এখন ঢুকে যাব ফয়েজ লেকের ভিতরে। আসসালামু আলাইকুম আমার ফেসবুক ইউটিউবের বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আছি চট্টগ্রামের ফয়েজ লেকে। আমার সাথে আছে আমার স্ত্রী মাহমুদ আক্তার জলি আর ছেলে তহিদুল ইসলাম ফারহিন ভিডিওতে অংশগ্রহণ করছেন। এই কিছুক্ষণের মধ্যে আমরা ফয়েজ লেকে ঢুকে যাব। এইমাত্র আমরা প্রবেশ করলাম ফয়েজ লেকের গেট দিয়ে ভিতরে। আমাদের ডিএসএলআর ক্যামেরা এবং ড্রোন ক্যামেরা রেখে দিয়েছে। ভিতরে ঢোকার অনুমতি নাই, এলাও নাই। এই যে এখন আমরা প্রবেশ করব ভিতরে। এখন আমরা ফয়েজ লেকের দ্বিতীয় গেট অতিক্রম করে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢোকার পরই দোকানপাট, খাবারের দোকান, আইসক্রিমের দোকান, কফি শপ, বিভিন্ন রাইডের টিকিট কাউন্টার। এখান থেকে শুরু হয়েছে লেকটি। যেহেতু কৃত্রিম লেক, মানুষের বানানো, দুই দিকে পাথর দিয়ে পাকা করা, সৌন্দর্য বর্ধনের জন্য এর উপর ব্রিজ করা হয়েছে। ফয়েজ লেকের ভিতর এই হলো নামাজের স্থান। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান। জায়গায় জায়গায় ফুলের বাগান এবং বিভিন্ন খেলার রাইড এবং খাবারের স্টল। লেকের দুই ধারেই রাইড রয়েছে এবং পুরা লেকটা সবুজে ঢাকা। এখানে স্থানে স্থানে টিকিট কাউন্টার। লেকের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান করতে পারেন, বিয়ের অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান। এই হলো অনুষ্ঠানের কিচেন এবং পাবলিক টয়লেট। একটা বিয়ের অনুষ্ঠান আছে, সেই জন্য স্টেজটা সাজানো হচ্ছে। এই হলো শহীদ মিনার। যেহেতু এই লেকটি কৃত্রিম লেক, সেহেতু এখান থেকে পানি দিয়ে লেকে ভরপুর করে রাখে। ধাপে ধাপে পানিগুলা নিচের দিকে গিয়ে লেকে প্রবেশ করে। এখন আমার ছেলে এবং আমার স্ত্রী এই ঝুলন্ত ব্রিজ পার হয়ে বসার সুন্দর একটা স্থান আছে, ওখানে চলে যাচ্ছে। পানির উপরে এই ঝুলন্ত ব্রিজ। আর এইখানে কাইকিং করার জন্য কাইকিং বোট আছে, প্যাডেল বোট আছে এবং ইঞ্জিন চালিত বোট আছে। আমরা কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন চালিত বোটে উঠব। জনপ্রতি 100 টাকা টিকিট। 3:30টার সময় এই বোট ছাড়বে এবং যতটুকু অনুমোদিত এরিয়া আছে ওই এরিয়ার মধ্যে
এই ভোট চালিয়ে আবার আমাদেরকে এখানে নিয়ে আসবে। এইমাত্র আমরা ইঞ্জিন চালিত বোটে প্রবেশ করলাম, 100 টাকা টিকিট। এখন আমাদের বোটটি চালানো শুরু করেছে। সুন্দর পরিবেশ। চলতেছে বোট। ফয়েজ লেকের মধ্যে সবচেয়ে সুন্দরতম স্থান হলো বোটের মাধ্যমে ভ্রমণ করলে এই জায়গাটায় আসবেন, মনটাও ফ্রেশ হয়ে যাবে। একদিকে চতুর্দিকে পাহাড় আর মাঝখানে লেক, হিম শীতল বাতাস। এই হলো সি ওয়ার্ল্ড। এখানে এসে মানুষ গোসল করে, বিভিন্ন ঝর্ণা তারা দেখা যায়। সেজন্য আলাদা টিকিট লাগে এখানে। আমরা ফয়েজ লেক ঘুরে চলে আসলাম আবার যেখান থেকে বোট চালু করেছে সেখানেই চলে আসলাম। এখনই আমাদের বোটটি নোঙ্গর করবে। চট্টগ্রামের পাহাড়তলি থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম কিরণ, ফয়েজ লেক। ধন্যবাদ সবাইকে।